এক্ষুনি যোগাযোগ করুন। নমস্কার, বাংলার কথা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং বাংলায় কথা হবে। বাংলার কথা হবে কি নিয়ে কথা হবে? কথা হবে রাজ্যপালের ভূমিকা নিয়ে। কারণ রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কে, কারা? রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন সময় তারা কথা বলছেন রাজ্যপালের ভূমিকা নিয়ে। ভূমিকা কি হওয়া উচিত রাজ্যপালের যে ভূমিকা নিয়েছেন তা সদর্থক কিনা। আমরা যদি গতকালের কথাই ধরি, গতকাল রাজ্যের বিরোধী দলনেতা তিনি যখন রাজ্যপাল প্রসঙ্গে বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যপালের পূর্বসূরিদের মতো হওয়া উচিত। কাদের মতো? তিনি উদাহরণ দিচ্ছেন গোপাল কৃষ্ণ গান্ধীর উদাহরণ। তিনি উদাহরণ দিচ্ছেন কার? দিচ্ছেন জগদীপ ধনখড়ের। যে জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন সে সময় আবার রাজ্যের শাসক দল তৃণমূল বলতো যে রোজ একবার করে জগদীপ ধনখড়ের কাছে না গেলে নাকি বিজেপি নেতাদের ঠিক প্রত্যয় হয় না, তারা রাজনীতি করছেন। সেই জগদীপ ধনখড়ের কথাই বলছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ একজন রাজ্যপাল কি পদক্ষেপ করবেন, কখন করবেন, তিনি রাজ্যের হিতে কি করবেন না করবেন, কেন্দ্রের সঙ্গে কতটা সমন্বয় বজায় রাখবেন, কি রিপোর্ট দেবেন, সেই সব কিছু কি নির্ধারণ করে দেবে কোনো না কোনো রাজনৈতিক দল? এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে শাসক দলের প্রতিনিধি কৃষাণু মিত্র রয়েছেন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনিন্দ রায়চৌধুরী, কংগ্রেস প্রতিনিধিত্ব করছেন, এবং আমার সঙ্গে জয় মল্লিক রয়েছেন, বিজেপির প্রতিনিধিত্ব করছেন। রাজ্যপাল কি করবেন না করবেন, একজন সাংবিধানিক প্রধান রাজ্যের, সেটা সিদ্ধান্ত নেবে বা সেটা ঠিক করে দেবে কোনো রাজনৈতিক দল? এটা কোনোভাবেই উচিত নয়, এটা হওয়া কোনোভাবেই উচিত নয়। কারণ প্রথম কথা হচ্ছে তার সাংবিধানিক যে ক্ষমতা সেটা অপরিসীম, কিন্তু সেটা কিভাবে উনি করবেন তার প্রসিডিওর উনি জানেন, সেটা ওনাকে শেখানোর দরকার নেই, কোনো রাজনৈতিক দলের কোনো দায় নেই সেটা শেখানোর। কিন্তু সমস্যা হচ্ছে যখনই রাজ্য সরকার কোনো সমস্যা করে বা যেটা উনি কোর্ট করছেন যে এটা করা উচিত, তখনই রাজ্য সরকারের সমস্যা হয়ে যায় এবং তারা বলে যে না, এইটা রাজ্যপাল ঠিক করছেন না। কেন? যদি রাজ্যে কোনো ভুল হয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ডিসা প্রসঙ্গে বলছেন রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া উচিত নয়, ওনার ডাইরেক্ট কেন্দ্রকে জানানো উচিত কি হচ্ছে না হচ্ছে এখানে। রাজ্যপাল কি করবেন সেই পরামর্শ একজন রাজনৈতিক দলের প্রতিনিধি দিচ্ছেন। ওটা ওনার ব্যক্তিগত মত, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। আমার একটাই বিষয় যে কোনো রিপোর্ট কেন্দ্র চাইতেই পারে রাজ্যপালের কাছে, এটা এবং তার ডিউটি এবং তাকে দিতে হয়। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র কি ডিসিশন নেবে সেটা কেন্দ্রের বিষয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এর মধ্যে রাজনৈতিক দলের কোনোভাবে ইন্টারভেনশন থাকা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত মত। বেশ, ব্যক্তিগত মত বলছেন এখানকার বিজেপির যিনি প্রতিনিধি, তিনি তার ব্যক্তিগত মত জানালেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি যা বলেছেন সেটাও তার ব্যক্তিগত মতামত বলছেন। এখানে বিজেপির প্রতিনিধি জয় মল্লিক যিনি রয়েছেন, অনিন্দদা আপনার থেকে জানতে চাইব, কংগ্রেসের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে, কংগ্রেস যে সময় ক্ষমতায় ছিল সে সময় তারা রাজ্যপাল পদকে ব্যবহার করার চেষ্টা করেছে। না, আজকে তো কংগ্রেসের কি অধিকার ছিল আর কংগ্রেস কিভাবে ব্যবহার করেছে আজকের ডিবেটটা সেই নিয়ে না। আজকের ডিবেটটা বাংলার কথা হচ্ছে এবং বাংলায় কথা হচ্ছে। তো আমি আপনাকে প্রথমেই বলি 163 আর্টিকেলে কনস্টিটিউশনে রাজ্যপালের সাংবিধানিক অধিকার কতটা, রেসপন্সিবিলিটি, তার কী করতে পারে আর কী করতে পারে না, তার একটা গাইডলাইন দেওয়া আছে। ভারতের সংবিধানের কথা এবং ভারতের সংবিধান রক্ষার দায়িত্ব রাজ্যপালের। রাজ্যপাল নিশ্চয়ই সংবিধানের মুখপাত্র হয়ে কাজ করবেন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে কাজ করবেন না। এবং 163-তে কাউন্সিল অফ স্টেট যা যা অ্যাডভাইস দেবে তাই রাজ্যপালকে অনুসরণ করতে হবে এবং অনুধাবন করতে হবে। স্টেট অফ পাঞ্জাব ভার্সেস জামশেদ সিংয়ের একটা মামলা, সেখানে রাজ্যপালের কী কাজ আছে তার গাইডলাইন দেওয়া হয়েছে এবং রাজ্যপালের ক্ষমতা অপরিসীম। রাজ্যপালকে দেখতে হবে সংবিধানের মুখপাত্র হিসাবে কাজ করতে হবে। কিন্তু যদি আমরা দেখি একটি বিজেপির বা অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে কাজ করতে, তাহলে কিন্তু সংবিধানের যে গরিমা বা রাজ্যপালের যে গরিমা সেই গরিমা নষ্ট হচ্ছে। বেশ অনিন্দদা, আমি আবার আপনার কথা শুনবো। বাংলার কথা হয়, বাংলায় কথা হয়, খুব স্বাভাবিক, কিন্তু যখন টপিক হয় রাজ্যপালের ভূমিকা, তখন যে কটা রাজ্যে রাজ্যপাল রয়েছেন সব রাজ্যপাল তাদের কি ভূমিকা, সেখানকার শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা সেই ভূমিকা কিভাবে দেখছেন তা নিয়ে তো কথা হবেই। কংগ্রেস নিয়ে কথা হবে না? 100 বার হবে। আমার এখানে দুটো খুব ইন্টারেস্টিং পয়েন্ট লাগলো আমার দুজন যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা যা কথাগুলো বললেন। প্রথমে আমার বিজেপির ভাই উনি একটা কথা বললেন যে বিরোধী দলনেতা যে মন্তব্যটা করেছেন, আমি আপনার সঙ্গেই কথা বলবো, কিন্তু আমাদের একটু লাইভ ফুটেজ দেখাতে হবে। লাইভ ফুটেজ নদিয়া থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করছেন, সরাসরি শুনুন। ধাক্কা নম্বর 2, যেমন এনডিএ আছে ভারতে, ইউপিএ আছে, কেরালায় এলডিএফ আছে, ইউডিএফ আছে,
সম্প্রতি একটা চোরেদের জোট হয়েছে, গ্র্যান্ড অ্যালায়েন্স অফ থিপস। তার চেয়ারম্যানের নাম হলো মমতা ব্যানার্জি, আর কনভেনার হলেন অরবিন্দ কেজরিওয়াল। 14টা দল গেছিল সুপ্রিম কোর্টে সিবিআই আর ইডি কে আটকাতে। সুপ্রিম কোর্ট ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে, যাও যাও বাড়ি যাও। রামনবমীতে শিবপুর রিসনা জ্বালিয়েছে দাঙ্গাবাজ মমতা ব্যানার্জি, আবার বলছে কালকে হনুমান জয়ন্তীতে জ্বালাবে। আমি হাইকোর্টে গেছিলাম, অ্যাক্টিং প্রধান বিচারপতি বলেছে হনুমান জয়ন্তী বজরংবলী জয়ন্তী হবে, সব জায়গায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। ধাক্কা নম্বর 4, মমতা ব্যানার্জি কদিন আগে 3 তারিখে পূর্ব মেদিনীপুরের খেজুরির ঠাকুরনগরে গিয়ে মিথ্যা কথা বলেছে। গত সোমবার, আগামী সোমবার ওই মাঠে 3 গুণ লোক নিয়ে আমি ওর মুখোশ খুলব। পারমিশন আটকাতে গেছিল, আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট বলেছে সভা হবে। ধাক্কা নম্বর 5, 8 তারিখে ময়নার বাগচাতে আমার সভা ছিল, অনুমতি দেয়নি পুলিশ। শনিবার 2 দিন পরে আমি হাইকোর্টে গেছিলাম, হাইকোর্ট বলেছে বিরোধী দলনেতার সভা ময়নার বাগচায় হবে। খবর এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার, প্রথম পুরস্কার মোট 5 কোটি গ্যারেন্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড স্টেট ডিয়ার বৈশাখী বাম্পার, প্রথম পুরস্কার মোট 5 কোটি গ্যারেন্টেড। বাংলার কথায় আজ কথা হচ্ছে রাজ্যপালের ভূমিকা কি হবে, তা কি কোনো রাজনৈতিক দল তারা সিদ্ধান্ত নিতে পারে বা তারা পরামর্শ দিতে পারে, তারা ঠিক করে দেবে কোনো রাজনৈতিক দল রাজ্যপালের ভূমিকা কি হবে। আমি কথা বলছিলাম, জয় ছিলেন আমার সঙ্গে, বিজেপির প্রতিনিধি আমার সঙ্গে অনিন্দদা রয়েছেন, কংগ্রেসের প্রতিনিধি কৃষাণুদা। আপনার বক্তব্য, কারণ আপনি শুরুই করেছিলেন আপনার দুটো সাবমিশনের জায়গা দিয়ে, যেখান থেকে আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্যে চলে গেলাম সরাসরি। না, আমি শুনতে পেলাম না উনি কি বক্তব্য রেখেছেন, তাহলে একটু ভালো হতো। যাই হোক, আমার যে দুজন বন্ধু যে বক্তব্য রাখলেন তাতে আমার 2-3টে খুব ইন্টারেস্টিং পয়েন্ট লাগলো। একটা, আমার বিজেপির ভাই বললেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি যেই বক্তব্য রেখেছেন ওনার তার ব্যক্তিগত বক্তব্য। আমার খুব অবাক লাগছে, রাজ্যের বিরোধী দল নেতা, রাজ্যের বিজেপি দলের একজন বড় নেতা, তার বক্তব্য ব্যক্তিগত আখ্যা দিতে হচ্ছে বিজেপির প্রতিনিধিকে। তার মানে এই ব্যক্তি মিথ্যাচার করেন, এই ব্যক্তি মানুষকে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য করেন। এই কথাগুলো তো আমরা এতদিন ধরে বলছি। আর এখানে যেটা কংগ্রেসের অনিন্দদা যেটা কথাটা বললেন, তার কারণ হচ্ছে আজকে বিজেপির যেই নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি, এর ভিত্তিতে তো কংগ্রেসের অপশাসন আছে, এর মধ্যে তো ডিনাই করার কোনো ব্যাপার নেই। কংগ্রেস এইভাবে গভর্নরদের ব্যবহার করেছে একটা সময়। রুমেশ ভান্ডারী উত্তরপ্রদেশে, একদিনের মুখ্যমন্ত্রী জগদম্বিকা পাল, এইসব নামগুলো তো আমরা মানে ছোটবেলা থেকে বড় হয়েছি নামগুলো শুনে। তো সুতরাং আজকে যেটা বিজেপি করছে ওটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কংগ্রেসের নৈরাজ্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধী দল নেতা, তার বক্তব্য ব্যক্তিগত, এইটা আমার কাছে আজকে রাজনৈতিকভাবে অত্যন্ত উপাদেয় মনে হয়। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি জয়ের থেকে সেটাই জানতে চাইবো, কি করে একজন বিরোধী দলনেতা যখন জনসমক্ষে পাবলিকে, আমরা যাকে বাইট বলি, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন মিডিয়ার বুম রয়েছে, সেখানে যখন তিনি বক্তব্য পেশ করছেন তখন সেটা ব্যক্তিগত কি করে? রাজ্য সরকারের টাকায় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠকের নামে মঞ্চে আইএএস ওনার দলের নেতৃত্বকে বসিয়ে
উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ তিনি করছেন, কখনো বলেছেন সেটা তার ব্যক্তিগত মত? না, আমি আবার বলছি উনি অবশ্যই ওনার ব্যক্তিগত মত, ওটা সেটাকে যেভাবে যে পার্সপেক্টিভে নিয়েছে, কিন্তু আমি আবার বলছি সেই জায়গা থেকে সেটা কি প্রশাসনের দায় নয়? আজকে আমি আবার বলছি সাধারণ মানুষ কি রাজ্য বিজেপি মনে করে না তাহলে শুভেন্দু অধিকারী যা যা বলছেন সেগুলো তার ব্যক্তিগত মত নাকি সেগুলো তার দলের মত? এটা রাজ্য সভাপতি বলতে পারবেন। আমি আবার বলছি রাজ্য বিজেপির কথা বলছি, আপনি রাজ্য বিজেপির মুখপাত্র হিসেবে এখানে রয়েছেন। আমি বলছি এটা আমি যদি বলি কোনো রাজ্যপালকে আমাদের শিখিয়ে দেওয়ার দরকারই নেই, প্রয়োজনীয়তাই নেই। সে কি শুভেন্দু অধিকারী তো কাল গোপালকৃষ্ণ গান্ধীর উদাহরণ দিলেন, জগদীপ ধনখড়ের উদাহরণ দিলেন। হ্যাঁ দেখুন, সেই ঘটনাটা তো একই। গোপালকৃষ্ণ গান্ধী সেই সময় বলেছিলেন, পরিদর্শন করে এসছেন, ঘটনা পরিদর্শন করে এসে উনি বলছেন হাড় হিম করা ঘটনা। সেই সময় এই মুখ্যমন্ত্রী, আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বলেছিলেন বাহ খুব ভালো বিষয়। আজকে যদি সেই নিয়ে ডিবেট করতে হয় 24 ঘন্টা পুরো আপনার প্রেস কনফারেন্স করতে হবে। তখন রাজ্যের বিরোধী দলনেতাও তৃণমূলেই ছিলেন। বিষয়টা হচ্ছে দেখুন, এই বিষয়গুলোকে নিয়ে যে যার পার্সপেক্টিভ হিসেবে নেবে। উনি ওনার বক্তব্য বলেছেন যে এটা করা উচিত, এবার ওনার মনে হচ্ছে এটা করা উচিত। যেটা রাজ্যপালের মনে ঠিক হবে সেটা উনি করবেন, কারণ রাজ্যপালকে যেটা করতে হবে সেটা ওনাকে সংবিধান মেনেই করতে হবে। অনিন্দদা, আপনার কি মনে হয় রাজ্য বিজেপি জগদীপ ধনখড়কে মিস করছে? না, আমি আগে কিষাণুদার একটা কথা জবাব দিয়ে দিই। কংগ্রেস রাজ্যপালকে ব্যবহার করেছিল, এটা শিখে উনি ছোট থেকে বড় হয়েছেন। আমার খুব ভালো লাগলো, অন্তত এটা উনি শিখেছেন। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি এটা শিখে উনি বড় হননি। 1 2 নম্বর আমি বলি যে এই ধনখড় সাহেবের ওপরে বিজেপি খুব ডিপেন্ডেন্ট ছিল। আমরা দেখেছিলাম যে বিজেপি যা কাজ করতে পারছে না, ধনখড় সাহেব কাজ করছে, কলকাতা হাইকোর্ট কাজ করছে। অতএব বিরোধী দলের যে কাজ করা উচিত ছিল সেই কাজ করেননি কিন্তু বিরোধী দল। অতএব ওনাদের যে প্র্যাকটিস হয়ে গেছে ধনখড় সাহেবের কাছে, মানে পার্টি অফিস থেকে ধনখড় সাহেবের অফিস, ধনখড় সাহেবের অফিস থেকে আবার পার্টি অফিস, রাস্তাঘাটে বিরোধীদের যে কাজ সেই দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা পালন করেনি। আর আমার যিনি বন্ধু, বিজেপির বন্ধু যিনি বলছিলেন, আমি একটা ছোট কথা বলি, শুভেন্দু অধিকারী যদি ব্যক্তিগত এই বক্তব্য হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী আমি আশা করবো 24 ঘন্টার মধ্যে দল শোকজ করবে বা সাসপেন্ড করবে। তাহলে 24 ঘন্টা কেটে যাওয়ার পরে যদি শোকজ বা সাসপেন্ড না করে তাহলে কি আমরা ধরে নেবো এটা সিএলপির লিডারের বক্তব্য বা বিজেপিরই একটা আনঅফিসিয়াল বক্তব্য? আসলে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে না কি হবে। আর কিষাণুদার বক্তব্য শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2024-এর নির্বাচন যত এগিয়ে আসছে, যত বিজেপিকে আমরা পরাস্ত করার দিকে এগোচ্ছি, তত কংগ্রেসের প্রতি উনি কষাঘাত করবেন। না হলে উনার ভাইপো আর পিসির বাড়িতে এই সিবিআই, এই ইডি কলিং বেল বাজাবে। তাই ভয় মানে আপনি বলছেন বিজেপি তৃণমূলে একটা গঠন। আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি যদিও, সুতরাং এই প্রসঙ্গে আমি যাবো না। অন্তত রাজ্যপাল প্রসঙ্গে এই গোটা প্রসঙ্গে একেবারেই খাটলো না, একেবারেই ওভারডুল করছি। সরি অরিন্দদা, কিছু করার নেই। আমার একটাই বক্তব্য, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জগদীপ ধনখড়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শীর্ষ নেতৃত্বতা সবাই বলেছিলেন যে জগদীপ ধনখড় যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করা মেনে নেওয়া যায় না। কি করা উচিত বলেননি, পরামর্শের কথা একবারও বলেননি। তখনও তো সেই একই কথা উঠেছিল যে কোনো রাজ্যের শাসক দল তারা ঠিক করবে, তারা পরামর্শ দেবে যে একজন সাংবিধানিক প্রধানের কিভাবে কাজ করা উচিত। সুতরাং আজ যে দোষে বিজেপি দুষ্ট, সেই একই দোষ কি কোনো একসময় তৃণমূলেরও ছিল না কিষাণুদা? একদমই নয়। আমি বলে রাখি, রাজ্যপালের পদের একটা গরিমার সাথে সাথে সে পদমর্যাদার কিছু কিছু একটা আমরা দেখে এসেছি আবহমান কাল থেকে, যতদিন ভারতবর্ষের গণতন্ত্র আছে, যে রাজ্যপালের কিছু কিছু একটা তাদের কাজ করার একটা পদ্ধতি আছে। আমরা সেই পদ্ধতিকে ভাঙতে দেখেছি। পশ্চিমবাংলার মাটিতে আমরা রাজ্যপালকে দেখলাম টিভি ডিবেটে প্যানেলিস্ট হয়ে আবির্ভূত হতে। এই চিত্র আমরা বাংলাতে দেখেছি, আর কোথাও দেখিনি। আমরা যেমনি একজন বর্তমান বিচারপতিকে টিভি ডিবেটে এসে সাক্ষাৎকার দিতে দেখেছি, একটা যেই মামলা, অ্যাক্টিভ মামলাতে তাকে মন্তব্য করতে দেখেছি টিভিতে। রাজ্যপাল প্রসঙ্গে আমি তাহলে জানতে চাই যে রাজ্যপাল টিভি ডিবেটে আসবেন কি আসবেন না? তিনি নিশ্চয়ই সংবিধান মেনেই এসেছেন। এবার তিনি টিভি ডিবেটে থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্ত বা সেই পরামর্শ কোনো রাজনৈতিক দল কি করে দেয়? না, এটা তো প্রথা। আমি তো আমার পরামর্শ দেওয়ার ব্যাপার নেই। আমি বলছি চিত্রটা পশ্চিমবাংলার মাটিতে ব্যতিক্রমী কেন? আর একটি রাজ্যপালকে দেখে দাও যিনি ইন্টারভিউ দিতে পারে, কিন্তু টিভি ডিবেটে প্যানেলিস্ট হিসেবে আছেন। ভারতবর্ষে 30টি রাজ্যের বাকি 29টি রাজ্যপালের এই প্রথাগত এই ভাঙার পদ্ধতিটা দেখলাম না কেন আমরা? সুতরাং পছন্দ অপছন্দের একটা জায়গা থাকে, কিন্তু তা বলে ঠিক করে দেওয়া যে রাজ্যপাল কি করা উচিত বা কি করা উচিত না, বা পরামর্শ দেওয়া সেটা কতদূর সমীচীন তা নিয়ে প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব বিরতির পর। সঙ্গে থাকুন।
প্রসঙ্গ যখন রাজ্যপালের ভূমিকা, তখন বাংলায় কথা হচ্ছে এবং বাংলার কথা হচ্ছে। জয় রয়েছেন, বিজেপির প্রতিনিধিত্ব করছেন। জয়, একটু জানতে চাইবো যে কাল যখন শুভেন্দু অধিকারী বলছিলেন, তিনি বলছিলেন যে রাজ্যপালের ভূমিকা কেমন হওয়া উচিত, মানে একটা কোথাও রোল মডেল সেট করার কথা বলছিলেন গোপাল কৃষ্ণ গান্ধীর কথা, বলছিলেন জগদীপ ধনখড়ের কথা। খুব সম্প্রতি জগদীপ ধনখড়, ঠিক আগে শিবানন্দ বোসের আগে রাজ্যপাল ছিলেন। গোপাল কৃষ্ণ গান্ধীর কথা বলতেই পারেন, কারণ খুব স্বাভাবিক। গোপাল কৃষ্ণ গান্ধী একটা অসাধারণ কাজ করেছিলেন সিঙ্গুর আন্দোলনের সময়। তিনি ত্রিপাক্ষিক বৈঠক করেছিলেন রাজভবনের শাসক দল বিরোধী দলের সঙ্গে। ঠিক বলছি তো কৃষ্ণদা? তো যদি এই রাজ্যপাল কখনো বলে থাকেন যে আসুন সমস্যা কোথায়, দুই দল, শাসক দল বিরোধী দল বসুন, রাজ্য বিজেপি বসবে? উনি তো রাজ্য বিজেপিতেও হাতে খড়ি অনুষ্ঠানেও যায়নি রাজ্যপালের। আমি বলছি তো বসবে, আমি বলছি বসবে। বিষয়টা আপনার ব্যক্তিগত মত নয় তো? এটা আমি বলছি তো, আমি পার্টির তরফ থেকে বলছি, যেখানে বিজেপি দেখবে যে সমস্যার সমাধান হবে বসবে। আমি আবার বলছি, একটু আগে কৃষ্ণদা বলছিলেন যে রাজ্যপালকে টিভিতে দেখা যাচ্ছে, ইন্টারভিউতে দেখা যাচ্ছে। আমি জানি না সংবিধানে কোথায় লেখা আছে যে উনি টিভিতে বসতে পারবেন না বা টিভিতে বাইট দিতে পারবেন না, এটা আমি জানি না। দ্বিতীয় হচ্ছে রাজ্যপালের যে ভূমিকা, রাজ্যপাল খেয়ে দেয়ে কাজ নিয়ে সব জায়গায় ইন্টারফেয়ার করার ওনার কোনো বিষয় নয়, ওনার কাজও নয়, এবং উনি করেন না, কোনো রাজ্যপালই করে না। কখন ইন্টারফেয়ার করেন? যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যখন সাধারণ মানুষের রাইটস ভায়োলেট হচ্ছে, তারা পাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না রাজ্য সরকার, তখন মনে করিয়ে দেওয়ার জন্য, পয়েন্ট আউট করিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল রাজ্য সরকারকে বলে যে প্লিজ টেক দিস ম্যাটার ইন্টু কনসিডারেশন। কখন বলবেন না, সেই সিদ্ধান্তটা কে নেবেন? রাজ্যপালই নেবেন। আপনারাই দেখাচ্ছেন টিভিতে যে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। আজকে রামনবমীর বিষয় নিয়ে রাজ্য সরকার ব্যর্থ, এই কথাটা কোথায় পেলেন? আমরা তো দেখাইনি ব্যর্থ কথাটা, তো আমরা দেখাইনি। আমি বিষয়টা হচ্ছে যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে ব্যর্থ, সেটা আপনার পার্টি বলছে, সেটা আমরাই বলছি, একদম তাই, সাধারণ মানুষ বলছে। আপনার পার্টি বলছে, যদিও আপনার পার্টি রাজ্যের শাসক দল থেকে কম ভোট পেয়েছে। আমি আবার বলছি, আপনি কি বলবেন যে জায়গায় তিলজলার মতো জায়গায়, যেখানে একটি বাচ্চা মেয়েকে ওইভাবে খুন করা হলো, শিশু কল্যাণের একটি কে খুন করেছে আপনি জানেন? আমি বলছি যে একটা অফিসার যদি আসে, কে খুন করেছে আপনি জানেন কি? সেটা খুন শুধুমাত্র আমাদের রাজ্যে হয় কি? আমি বলছি, যেখানে একটা শিশু ইনভেস্টিগেশন হচ্ছে না, আপনি জানেন? কল্যাণ দপ্তরের একটা অফিসার আসে, তাকে যদি মারধর খেতে হয়, তাহলে এটা আপনার ল অ্যান্ড অর্ডার, এটা মানবেন? এটা মানবেন? রাইট। কৃষ্ণদা, কেন্দ্র থেকে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যারা এসেছিলেন প্রতিনিধিরা, তাদের মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে। রাজ্যের জন্য তো এটা অপমানজনক। তো এই ঘটনাটা আমরা প্রত্যক্ষ টিভিতে দেখেছি, অপরপক্ষ কি বলেছে সেটাও জানি। আমি ওটাতে গিয়ে আমি জাস্ট এই বক্তব্যটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই না। আমি ল অ্যান্ড অর্ডার নিয়ে পরিষ্কার বলছি, এই রামনবমীকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে 100টার বেশি জায়গাতে দাঙ্গা হয়েছে। পশ্চিমবাংলার মাটিতে বিরোধী দল নেতার কথা অনুসারে 10,000-এর বেশি এরকম মিটিং মিছিল হয়েছে রামনবমী। তার মধ্যে 2টো জায়গাতে গন্ডগোল হয়েছে। তাহলে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার ভালো না খারাপ? 99.999% জায়গায় গন্ডগোল হয়নি। কিন্তু আমি জানতে চাই, গুজরাটের মাটিতে 25টা জায়গায় দাঙ্গা হয়েছে। আমি বলছি ঔরঙ্গাবাদে, কৃষ্ণদা প্লিজ 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 প্লিজ, না না, ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রসঙ্গ উঠছে না, ল অ্যান্ড অর্ডার প্রসঙ্গ আসছে না। কৃষ্ণদা প্লিজ, আমি জানি গুজরাট প্রসঙ্গ তুলবেন আপনি, গোধরা প্রসঙ্গ তুলবেন। খুব শেষে সংক্ষেপে এক লাইনে অনিন্দদা আপনাকে দিয়ে শেষ করতে চাইবো, রাজ্যপালের ভূমিকা নিয়ে কংগ্রেসের কোনো রকম কোনো অভিযোগ নেই তো? না, কংগ্রেসের অভিযোগ বলতে যেখানে মানুষের অধিকার খর্ব হচ্ছে, সেখানে রাজ্যপালকে সদর্থক ভূমিকা করতে হবে। রাজ্যপাল হতে হবে সংবিধানের মুখপাত্র। কোনো রাজনৈতিক সদর্থক ভূমিকার বিচার কে করবে? সদর্থক বিচার করবে রাজ্যপাল নিজে। রাজ্যপাল একজন এক্সপার্টাইজ লোক, উনি কনস্টিটিউশন পড়ে উনি দেখবেন। থ্যাংক ইউ অনিন্দদা। আমার শুধু এটুকুই জানার ছিল, কি করতে হবে কি করতে হবে না সেই সিদ্ধান্ত কে নেবেন? রাজ্যপাল স্বয়ং নেবেন। কেউ কোনো পরামর্শ দিতে পারেন, অবশ্যই দিতে পারেন পরামর্শ, কিন্তু ঠিক করে দিতে পারেন না। খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বলতে পারেন, কিন্তু ঠিক করে দিতে পারেন না। কোনো রাজনৈতিক দলই বোধহয় ঠিক করে দিতে পারে না একজন সাংবিধানিক প্রধান কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কোন সিদ্ধান্ত নেবেন। কাল আবার দেখা হবে, বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।